আইটস অফ মের আগেই পশ্চিমবঙ্গের মানুষ এক অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে এবার এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তার ইঙ্গিত কোন দিকে? তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়াকে কি বোঝাতে চাইলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ? এই নিয়ে জল্পনার মাঝেই অনেকের মনে পড়ে গেছে অতীতে সুখেন্দু শেখর রায়ের বাবাকে বারবার বিজেপি নেতাদের স্মরণ করার কথা। কখনো রাজ্যে সভা করতে এসে সুখেন্দু শেখর রায়ের বাবার ভূমিকার প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। কখনো আবার শ্রমিক ভট্টাচার্য। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আর শিবেন্দু শেখরের নাম নেই, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি। তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে, সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই রাতে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নাতেও বসেছিলেন। সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন অধ্যক্ষ সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে যখন প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে, তখন বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। তখন তার ভূমিকার প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারী। আমি সুখেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো। এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয়, বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থার। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে। দলের বিরুদ্ধে মুখ খোলায় সুখেন্দু শেখর রায়কে খেসারত দিতে হয়েছিল। দলের মুখপত্রের সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পাননি। এমনকি আরজিকর আন্দোলনের সময় দুবার তাকে হাজিরার নোটিশ পাঠায় তৃণমূল সরকারের পরিচালিত পুলিশই। পাল্টা গ্রেপ্তারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দু শেখর রায়। পরে পোস্ট ডিলিট করতে রাজি হলেও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি, যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি, থাকব, এবং পৃথিবীর কোনো শক্তি নেই মানুষের আন্দোলন থেকে, ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না। সেই তিনি এদিন ফের সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.